নমস্কার, আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। অনেকদিন থেকেই আপনারা ইউটিউবের মধ্যে অনেক রকম ভিডিও দেখছিলেন এবং সেখানে শুধুই শুনছিলেন যে মেষ রাশির সাড়ে আসছে আসছে আসছে, কিন্তু অবশেষে মেষ রাশির মানুষরা সাড়ে দোরগোড়ায় পৌঁছে গেছেন বা সাড়ে মধ্যে প্রবেশ করে গেছেন। 29শে মার্চ শনি মহারাজ মীন রাশিতে ট্রানজিট করেছেন এবং শনি মহারাজের এই ট্রানজিটের সঙ্গে সঙ্গে মীন রাশির সাড়ে শুরু হয়ে গেছে। সাড়ে নিয়ে আগেও ভিডিও করেছি যে মেষ রাশির মানুষদের সাড়ে ঠিক কিরকম যেতে পারে বা কি নেগেটিভ ফল হতে পারে, কি পজিটিভ ফল হতে পারে, সব বিষয়ে আলোচনা অলরেডি করেছি। কিন্তু তবুও বেশ কিছু মানুষ আপনারা রয়েছেন, মেষ রাশির মানুষরা, যারা শুনতে চাইছেন বা যারা সামনের যে ভবিষ্যৎ আসছে মেষ রাশির ক্ষেত্রে, সেই ভবিষ্যতের ফলাফল কি হতে চলেছে সেই নিয়ে জানতে উদগ্রীব রয়েছেন বা আগ্রহী রয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। তবে প্রত্যেকটি মেষ রাশির মানুষকেই বলবো যে আপনারা ভিডিওটিকে দেখুন, কারণ আজকের এই ভিডিওটি আপনাদের ক্ষেত্রে প্রচন্ড হেল্পফুল হতে চলেছে। এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা সাড়ে মধ্যে প্রবেশ তো করেছেন, সাড়ে ঠিক কতটা পজিটিভ ফল পেতে চলেছেন, কতটা নেগেটিভ ফল পেতে চলেছেন, এবং একই সঙ্গে শুধুমাত্র যে শনির ট্রানজিটের সঙ্গে সঙ্গে আপনাদের জীবনের সমস্ত সমস্যা চলে আসবে বা সমস্যা চলে যাবে এরকম কিন্তু কখনোই নয়, কারণ আকাশের আরো গ্রহরা কিন্তু রয়েছে এবং এই গ্রহদের ট্রানজিট আপনাদের রাশি অনুযায়ী কি কি ফলাফল সামনে আপনারা পেতে চলেছেন অবশ্যই চুলচেরা বিশ্লেষণ করবো। তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। একই সঙ্গে বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে আমার মতো যারা মহাদেবের ভক্ত রয়েছেন আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না, বা আপনি যে ঠাকুরের পুজো পাঠ করেন, যে ভগবানকে সব থেকে বেশি বিশ্বাস করেন, সব থেকে বেশি মানেন, তার নামে একটি কমেন্ট অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবেন না। যাই হোক, সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। মেষ রাশির দ্বাদশ ভাবের মধ্যে শনি মহারাজ প্রবেশ করেছেন এবং এই দ্বাদশ ভাবটি হচ্ছে মীন রাশি বা বৃহস্পতির একটি রাশি। এবং আমরা যদি জ্যোতিষশাস্ত্র মতে খুব জ্যোতিষের গূঢ় অধ্যয়ন করি তাহলে কিন্তু সেখানে দেখতে পাওয়া যাবে, বা আপনারা যারা জ্যোতিষ জানেন তারা কিন্তু অনেকেই জানেন বিষয়টা, যে শনি মহারাজ যখন যখন বৃহস্পতির দৃষ্টিগত হন বা বৃহস্পতির সঙ্গে থাকেন বা বৃহস্পতির রাশিগত হন, তখন তখন শনি মহারাজের যে নেগেটিভিটি সেটা কিন্তু অনেকাংশে কমে যায়। অর্থাৎ শনি মহারাজের যে দুঃখ দেওয়ার বিষয়টা বা নেগেটিভ যে ফলাফল দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু বেশ কয়েক গুণ কমে যায়। এবং এক্ষেত্রেও মীন রাশিতে শনি মহারাজ প্রবেশ করেছেন এবং মীন রাশি আমরা জানি যে দেবগুরু বৃহস্পতির একটি রাশি, এবং এই মীন রাশিতে শনি মহারাজের প্রবেশের সঙ্গে সঙ্গে শনির যে দুঃখ দেওয়ার প্রবণতা বা প্রচন্ড যে হিংস্র একটা নেগেটিভ এনার্জি দেওয়ার তাগিদ, সেইটা কিন্তু অনেকাংশে কমতে দেখা যাবে। তবে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে শনি মহারাজ কিন্তু সবসময় ন্যায়ের দেবতা, এবং শনি মহারাজ কিন্তু অবশ্যই আপনার কর্মফলের দেবতা। অর্থাৎ আপনি আপনার জীবনে কি ধরনের কর্ম করেছেন বা করছেন বা পূর্বজন্মে কি কর্ম করে এসেছেন তার সম্পূর্ণ ফলাফল কিন্তু এই জন্মে আপনি পাচ্ছেন, বা এখন যে কর্ম করছেন তার ফলাফল কিন্তু আপনি পাচ্ছেন। এবং সেইটা কিন্তু নেগেটিভ হতে পারে, সেটা কিন্তু পজিটিভ হতে পারে। অর্থাৎ শনি মহারাজ আপনারই কর্মের ফল আপনাকে কিন্তু রিটার্ন দিচ্ছে, এবং সেইটাই কিন্তু মানুষজনরা নিতে পারে না বা আমরা নিতে পারি না। আমাদের ক্ষেত্রে কিন্তু কষ্ট সাপেক্ষ হয়ে যায় এবং আমরা কিন্তু অযথায় শনি মহারাজকে ভুল বুঝি, আমরা কিন্তু অযথায় শনি মহারাজকে দোষারোপ করি। শনি মহারাজ আসলে কিন্তু আমাদেরকে পিটিয়ে সোনা বানাতে চান। অর্থাৎ আমরা যাতে আরো কাজকর্মের দিকে অগ্রসর হই, আমরা যাতে আরো পরিশ্রম বৃদ্ধি করি বা আমরা কাজের ক্ষেত্রে যাতে আরো ফোকাস করি, সেটা কিন্তু শনি মহারাজ সবসময় চেয়ে থাকেন। এবং যারা অলরেডি এই সমস্ত বিষয়ে ফোকাসড তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা, শনি মহারাজের যে নেগেটিভিটি সেটা কিন্তু অনেকাংশে কম হতে দেখা যায়।
কারণ একটাই কথা মাথায় রাখবেন যে শনি মহারাজ কিন্তু কর্মের কারক গ্রহ, এবং কর্মের মধ্যে আপনি যতটা সৎ থাকবেন, কর্মের মধ্যে আপনি যতটা ডুবে থাকবেন, কর্মের মধ্যে আপনার পরিশ্রম করার মেন্টালিটি, কর্মের মধ্যে আপনার লেগে থাকার টেন্ডেন্সি, কর্মকে ভালোবাসার প্রচেষ্টা, এইগুলো যত বেশি আপনার মধ্যে থাকবে, শনি মহারাজের নেগেটিভ এনার্জি কিন্তু ততটাই আপনার থেকে কমবে। এবং সেই সঙ্গে সঙ্গে আরো একটি বিষয় মাথায় রাখতেই হয় যে শনি মহারাজের এই যে ফলাফল, আপনারা প্রত্যেকটি মেষ রাশির মানুষরাই অনেক ভয়ে শয়ে রয়েছেন যে হয়তো সাড়েসাতিতে আপনাদের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, বা অনেকটা প্রবলেমের মধ্যে পড়বেন, বা অনেকটা ক্ষতির সম্মুখীন হবেন। হ্যাঁ, এরকম অবশ্যই সাড়েসাতিতে হয়ে থাকে, সাড়েসাতিতে এই সমস্যাগুলো আমরা দেখে থাকি, প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই সেই সমস্যা এসে থাকে। তবে আমি বলবো পার্সোনালি যে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনার নিজের কর্মের উপরে বিশ্বাস রাখুন, নিজের উপরে আস্থা রাখুন, নিজের উপরে ভরসা রাখুন। এবং শনি মহারাজের এই যে সাড়েসাতির দশা, এই সাড়েসাতির দশায় কিন্তু আপনার জীবনও ঘুরে যেতে পারে, অর্থাৎ আপনিও কিন্তু এই সাড়েসাতিতেই উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারেন। হ্যাঁ, সেটা তখনই সম্ভব যখন আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজ ভালো প্লেসমেন্টে থাকবে, শনি মহারাজ আপনার উন্নতির কারক গ্রহ হয়ে অবস্থান করবে। তখন সেক্ষেত্রে কিন্তু এই সাড়েসাতেই আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। এবং একই সঙ্গে যদি জন্মছকের মধ্যে সাড়েসাতির শনি মহারাজের অবস্থান খুব একটা ভালো না থাকে, শনি মহারাজ পীড়িত থাকে, দুস্থানগত থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সাড়েসাতিতে এই ভয়ঙ্কর দুরবস্থা নেমে আসতে পারে প্রত্যেকটি মানুষের জীবনে, তথা মেষ রাশির যারা মানুষরা রয়েছেন তাদের জন্মছকের মধ্যে এরকম সমস্যা থাকলে তাদের জীবনেও। তো বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান। তাই অযথায় ভয়ভীত হবেন না, অযথায় ভয় পাবেন না, কারণ শনি মহারাজের যে প্লেসমেন্ট আপনার জন্মছকের মধ্যে রয়েছে তার উপরে ডিপেন্ড করেই কিন্তু শনি মহারাজ আপনাকে ফলাফল দিয়ে থাকে বা দেবে। এবং আপনার জন্মছকের মধ্যে কোন জায়গায় বা কোন ভাবের মধ্যে আসলে শনি মহারাজ রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আশা করছি সাড়ে নিয়ে কিছুটা হলেও বুঝতে পেরেছেন, বা আমি বোঝাতে চেষ্টা করলাম আপনাদের। এবং আরো অন্যান্য বিষয় যেগুলো প্রথমেই বলছিলাম যে শুধুমাত্র সাড়ে শনি মহারাজকে দেখেই জন্মছকের বিচার কখনোই হয় না, কারণ আরো দীর্ঘকালীন প্ল্যানেটসরা কিন্তু আমাদের রাশিচক্রের মধ্যে গোচরে অবস্থান করেন। যেরকম দেবগুরু বৃহস্পতি, রাহু, কেতু। দেবগুরু বৃহস্পতি এক একটা ভাবের মধ্যে 1 বছর ধরে অবস্থান করেন, রাহু কেতু 1.5 বছর ধরে অবস্থান করেন। এবং সামনেই কিন্তু আমরা দেখব যে দেবগুরু বৃহস্পতিরও কিন্তু ট্রানজিট হতে চলেছে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে, অর্থাৎ মেষ রাশির 3rd হাউসের মধ্যে। এবং মেষ রাশির এই 3rd হাউসের মধ্যে ট্রানজিটের সঙ্গে সঙ্গে মেষ রাশির জীবনের মধ্যেও কিন্তু বেশ কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করব অবশ্যই। সেই সঙ্গে সঙ্গে রাহু কেতুরও প্লেসমেন্ট চেঞ্জ হতে চলেছে। রাহু যাবে 11 ভাবের মধ্যে মেষ রাশি সাপেক্ষে, এবং কেতু যাবে 5ম ভাবের মধ্যে। এবং এই যে প্লেসমেন্ট, এই প্লেসমেন্ট অনুযায়ী সামনে কি কি পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে একটার পর একটা বলার চেষ্টা করব। প্রথমে বলবো যে যে সমস্ত মেষ রাশির মানুষদের প্রচন্ড হেলথ নিয়ে সমস্যা চলছিল, শারীরিক প্রবলেম চলছিল, বিশেষ করে ফ্যাটি লিভার বা পেট সংক্রান্ত কোনো সমস্যা, হজমের কোনো প্রবলেম, লিভার স্টোমাক নিয়ে কোনো প্রবলেম, এই যে সমস্যাগুলো আপনারা ফেস করছিলেন, অর্থাৎ পেটের বিভিন্ন রকম সমস্যা যারা ফেস করছিলেন, তারা কিন্তু 15ই মের পর অনেকটাই রিলিফ ফিল করবেন, বা অনেকটাই আপনাদের বেটার লাগবে। শারীরিক দিক দিয়ে কিন্তু বেশ কিছুটা আরাম লাগবে আপনাদের ক্ষেত্রে, বা অনেকটা রিলিফ ফিল করবেন সেটা বলা যেতে পারে। নেক্সট হচ্ছে দেবগুরু বৃহস্পতির 11 ভাবের মধ্যে দৃষ্টি। দেবগুরু বৃহস্পতির 11 ভাবের মধ্যে দৃষ্টি আপনাদের সফলতার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা এগিয়ে দেবে, বা বেশ কিছু এক ধাপ আর কি এগিয়ে যাবেন সফলতার ক্ষেত্রে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 11পতি শনি তিনি কিন্তু রাশি সাপেক্ষে 12 ভাবের মধ্যে থাকছে, যার ফলে আপনাদের খরচ কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। আপনাদের পরিবারকে কেন্দ্র করে, আপনার নিজের শরীরকে কেন্দ্র করে, বা আপনার ফ্যামিলির বিভিন্ন মানুষজন যারা রয়েছেন তাদের শারীরিক কোনো সমস্যার জন্য, বা তাদের বিভিন্ন কারণের জন্য কিন্তু উটকো খরচ আপনার বৃদ্ধি পেতে চলেছে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি 15ই মের পর যখন আপনার 11 ভাবের মধ্যে পড়বে, তারপর থেকে কিন্তু আপনার আর্থিক উন্নতি বেশ কিছুটা হতে দেখা যাবে। এবং
এই সঙ্গে সঙ্গে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো চাকরি বাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের ক্ষেত্রে প্রমোশন আসতে চলেছে। দীর্ঘদিন ধরে হয়তো প্রমোশন আটকে ছিল, সেই প্রমোশন কিন্তু সামনে আপনাদের হতে চলেছে। এবং নতুন কর্মপ্রাপ্তি যারা করতে চাইছিল তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ইতিবাচক একটা সময় আসতে চলেছে, অর্থাৎ নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। এবং আপনাদের ক্ষেত্রে একটা জিনিস বারবার বলবো যে এই এপ্রিল থেকে 18ই মে পর্যন্ত প্রায় 1 মাস 18 দিন বলা যেতে পারে, এই সময়টা কিন্তু খুব সাবধানে একটু থাকার চেষ্টা করবেন। এই সময় কিন্তু আপনাদের আর্থিক কোনো সমস্যা আসতে পারে, একটা প্রচন্ড আর্থিক টানাটানির মধ্যে আপনারা পড়তে পারেন, বা একটা শারীরিক কোনো সমস্যা বা বাড়ির কোনো হেলথের কারোর প্রবলেম বা মায়ের শরীর স্বাস্থ্যজনিত সমস্যা এই সময় কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে, বা হঠাৎ কোনো আর্থিক লস কিন্তু এই সময়টার মধ্যে আপনাদের হতে পারে, বা মাথা গরম করে কোনো ভুল ভাল ডিসিশন নেওয়ার ফলে একটা অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় বা এই টাইম পিরিয়ডের মধ্যে থাকছে 18ই মে পর্যন্ত। 29শে মার্চ থেকে 18ই মে এই টাইম পিরিয়ডটা কিন্তু একটু সাবধানে থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। এই সময় কোনো অযথা ঝুট ঝামেলা ঝগড়ার মধ্যে যাবেন না, গেলে কিন্তু পুলিশ কেস বা কোর্ট কাছারির মধ্যে ফেঁসে যেতে পারেন। তাই অবশ্যই এই জায়গাটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবং যাদের জন্মছকের মধ্যে অ্যাক্সিডেন্টাল কোনো যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধান। এই সময় কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো চোট আঘাত প্রাপ্তি হওয়া এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে, তাই বিশেষ সাবধানে এই সময় কিন্তু থাকতে হবে। 30শে মার্চ থেকে অক্টোবরের মধ্যে কিন্তু আপনারা যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন, কর্মের পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত সুযোগ বা দুর্দান্ত সময় আসতে চলেছে। এবং কর্মের মধ্যে যারা রয়েছেন তাদের কর্মের মধ্যে অনেকটা চাপ বৃদ্ধি পাবে, বা কর্মের মধ্যে কিন্তু অনেকটা প্রেশার বৃদ্ধি পেতে পারে। তাই সেই জায়গাটাকে মেন্টাল প্রিপারেশন নিয়েই কিন্তু কর্মের ক্ষেত্রে চলবেন, তাহলে অতটা সমস্যা হবে না। যারা বিদেশে চাকরির জন্য অ্যাপ্লাই করছিলেন বা বিদেশে চাকরি করতে যাব বলে ভাবছিলেন, তাদের ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ সুযোগ আসতে চলেছে। ফরেন কান্ট্রিতে বা এমএনসি তে আপনাদের ভালো জব কিন্তু এই সময় হতে পারে। এবং একই সঙ্গে কিন্তু এই সময় কর্মের ক্ষেত্রে পরিশ্রম অনেক বেশি বৃদ্ধি পাবে আপনাদের। এবং সেই সঙ্গে সঙ্গে 30শে মার্চ থেকে 18 মে আগেই বললাম যে অনেকটা সাবধানে শান্ত মাথায় এই সময় থাকতে হবে, এবং অযথা ঝুট ঝামেলা ঝগড়ার মধ্যে কখনোই এই সময় কিন্তু যাওয়া যাবে না। শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু আফটার 18ই মে, অর্থাৎ 18ই মের পর কিন্তু হঠাৎ কোনো ধনপ্রাপ্তি হতে পারে এবং ধনলাভ কিন্তু হতে পারে। এবং যারা বিভিন্ন টিচিং প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন আপনারা, বা আপনাদের কর্মের ক্ষেত্রে কিন্তু প্রফেশনের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা বা প্রমোশনের জায়গা কিন্তু আসতে চলেছে। এবং অবশ্যই 18ই মের পর যখন একাদশ ভাবের মধ্যে আপনার রাহু প্রবেশ করবে, যদিও সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, তো এই একাদশ ভাবের মধ্যে রাহু কিন্তু আপনাদের বেশ কিছুটা ফাটকা ইনকাম বা বেশ কিছুটা শেয়ার মার্কেটে হঠাৎ করে টাকা প্রাপ্তি হওয়া এইগুলো কিন্তু হবে। তবে মাথায় রাখতে হবে এই সময় কিন্তু কখনোই লোভ করা যাবে না। লোভ করলেই কিন্তু আপনার যে ফ্রিকোয়েন্সি বা আপনার যে টাকা পয়সা ইনভেস্ট করেছিলেন সেই টাকা পয়সা কিন্তু হঠাৎ করে লস হয়ে যেতে পারে। তাই যেরকম ধীরে ধীরে আপনি উপরে উঠছেন সেরকম ধীরে ধীরেই কিন্তু, অর্থাৎ ধীরে চলো নীতি নিয়েই কিন্তু উপরে ওঠার চেষ্টা করবেন। হঠাৎ করে লোভে পড়ে ওপরে উঠতে গেলেই কিন্তু নিচে পড়ে যাবেন, তাই এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। একই সঙ্গে বলবো যে আত্মীয় স্বজনদের সঙ্গে সদ্ভাব যেটা ছিল সেটা কিন্তু একটু ডিস্টার্বের মধ্যে চলে আসবে, অর্থাৎ আত্মীয় স্বজনরা আপনাকে কিন্তু ভুল বুঝতে পারে। এবং এই যে সামনে 30শে মার্চের পর থেকে আর কি এখন যে যোগটা চলছে, অর্থাৎ শনি মহারাজ আপনাদের দ্বাদশ ভাব থেকে সেকেন্ড হাউসকে দেখছে, যার ফলে কিন্তু ফ্যামিলির লোকজনদের সঙ্গে একটু বনিবনার প্রবলেম কিন্তু সৃষ্টি হতে পারে। আপনি আপনার মুখের কথাবার্তা স্পষ্টভাবে বলে দেওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে। এবং এই নিয়ে আপনার ফ্যামিলির যারা লোকজন রয়েছে তারা কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে, এবং তাদের সঙ্গে আপনার একটা বনিবনার প্রবলেম, একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম কিন্তু এই সময় ক্রিয়েট হতে পারে। এবং অবশ্যই যে যোগ আমরা দেখতে পাচ্ছি তাতে করে আপনাদের আটকে যাওয়া টাকা পয়সা, হঠাৎ করে ধনপ্রাপ্তি, এইগুলো কিন্তু অনেকটা আসার চান্স কিন্তু থাকবে, এবং সেটা কিন্তু 18ই মের পর। এবং অর্থ নিয়ে একটা ম্যাচিউরিটি আপনাদের মধ্যে আসতে দেখা যাবে, এবং আর্থিক দিক দিয়ে বেশ কিছুটা ডেভেলপমেন্ট হতে যেমন দেখা যাবে, তেমনই কিন্তু হঠাৎ করে
হাত ফাঁকা হয়ে যাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু ক্রিয়েট হবে। 15ই মের পর যাদের বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ থাকছে, তাদের ক্ষেত্রে বিবাহের যোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে। যদি আপনার জন্মছকের মধ্যে সেরকম কোনো নেগেটিভ দোষ না থেকে থাকে তাহলে অবশ্যই এই সময় কিন্তু আপনাদের বিবাহ ঠিক হয়ে যাবে বা বিবাহ হয়ে যাওয়ার একটা দারুণ পসিবিলিটি তৈরি হয়ে যাবে। একই সঙ্গে আপনারা যারা বিবাহিত জীবনের মধ্যে প্রচন্ড ঝুট ঝামেলা ঝগড়া অশান্তির মধ্যে ছিলেন তাদের বিবাহিত জীবনে কিন্তু শান্তি ফিরতে চলেছে, দাম্পত্য জীবনে মধুরতা ফিরতে চলেছে এবং আগের থেকে বিবাহিত জীবন কিন্তু বেশ কিছুটা স্মুথ হতে চলেছে সেটা বলা যেতে পারে। একই সঙ্গে যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই 15ই মের পর কিন্তু বিজনেস আপনাদের অনেকটা বেটার জায়গায় যাবে, ডেইলি ইনকাম বাড়তে দেখা যাবে এবং বিজনেসের ক্ষেত্রে বেশ কিছুটা লাভজনক জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে। আগের থেকে কিন্তু অনেকটা বেটারমেন্ট আপনারা পেতে চলেছেন। তবে মাথায় রাখতে হবে 7.5 কিন্তু শুরু হয়ে গেছে, 7.5 প্রভাব কিন্তু থাকবেই। আপনার জন্মছকে শনি যদি ভালোও থাকে তবুও মনে রাখতে হবে যে শনি কিন্তু একটি অশুভ গ্রহ, তাই কিছু কিছু জায়গায় কিন্তু অশুভ ফলাফল দিতে শনি কুণ্ঠাবোধ করেন না বা শনির অশুভ ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। তবে সেটা কিন্তু আপনার জন্মছকের ক্ষেত্রেই ডিপেন্ডেন্ট বা জন্মছকের ক্ষেত্রেই সেটা ডিপেন্ড করছে। যারা পার্টনারশিপ বিজনেস করে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব বুঝে শুনে চলতে হবে বা পার্টনারের উপরে সবটা বিশ্বাস করে ছেড়ে দিলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা আসতে পারে। তাই বেশ কিছুটা নিজে দেখাশোনা করে করার চেষ্টা করুন, পার্টনারের উপরে সবটা ছাড়বেন না, তাহলে কিন্তু অনেকটা আপনারা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। এবং যেখানে বিজনেস করুন না কেন আপনাদের যে বিজনেসের জায়গা রয়েছে সেই বিজনেসের জায়গায় কিন্তু একটু সাবধানে আপনাদেরকে রাখতে হবে, কারণ এই সময় কিন্তু আপনার কেউ ক্ষতি করতে পারে। আপনার বিজনেসের জায়গায় কোনো কিছু ফেলে দেওয়া, কোনো ব্ল্যাক ম্যাজিক করা, কোনো তন্ত্রক্রিয়া করা এই ধরনের সমস্যা কিন্তু করতে পারে, যে কারণে হঠাৎ করে আপনার চলন্ত বিজনেস কিন্তু আটকে যেতে পারে। তাই সেই দিকে কিন্তু নজর রাখতে হবে, সেই দিকে কিন্তু সাবধানে থাকতে হবে। এবং অবশ্যই ডেইলি ইনকাম বৃদ্ধি হবে, আগেই বলেছি, কারণ সপ্তম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু ডেইলি ইনকামকে বৃদ্ধি করে এবং সপ্তম ভাবে যখন যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে অর্থাৎ মেষ রাশির সপ্তম ভাবের মধ্যে কিন্তু সামনেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়তে চলেছে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিজনেস বা ডেইলি ইনকাম যথেষ্ট পরিমাণে বাড়তে চলেছে। 15ই মে পর আপনাদের মধ্যে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা, আধ্যাত্মিক মেন্টালিটি, স্পিরিচুয়ালিটি এগুলো কিন্তু অনেকটা বাড়তে দেখা যাবে এবং সেটা কিন্তু অলরেডি আপনারা অনেকটা এখন থেকেই হয়তো ফিল করছেন। এবং আপনাদের বেশ কিছু তীর্থ ভ্রমণ হবে, বাবার সঙ্গে সম্পর্ক কিন্তু আগের থেকে অনেকটা ভালো হবে, বাবার শরীর স্বাস্থ্যের দিকটাও কিন্তু আগের থেকে অনেকটা বেটার হবে এবং বাবার যদি কোনো দুরারোগ্য ব্যাধি ছিল সেইগুলো কিন্তু অনেকটা আরোগ্যের দিকে যাবে, এটা কিন্তু বলা যেতে পারে। এবং অবশ্যই যারা আপনারা বিজনেসের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা সতর্ক। একমাত্র কোন ক্ষেত্রে বললাম, যে যদি আপনাদের বিজনেসের কোনো নির্দিষ্ট জায়গা থাকে বা দোকান থাকে সেইখানে কিন্তু একটু চোখে চোখে রাখবেন, কারণ এই সময় কেউ কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক, তুকতাক বা তন্ত্রক্রিয়া করে আপনার বিজনেসকে আটকে দিতে পারে বা আপনার বিজনেসের যে গ্রোথ সেই গ্রোথকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। যাই হোক, বোঝাতে পারলাম আশা করছি যে সবটাই যে আপনাদের খারাপ হবে, সবটাই যে নেগেটিভ হবে, 7.5 মানে যে আপনাদের চূড়ান্ত সমস্যা বা আকাশ ঘাড়ের মধ্যে ভেঙে পড়বে এরকম কিন্তু কখনোই ভাববেন না, কারণ আপনাদের নিজস্ব জন্মছকের 9টি গ্রহের প্লেসমেন্টের ওপরেই কিন্তু আপনাদের নিজস্ব জন্মছক পরিচালিত হচ্ছে এবং প্রত্যেকটি গ্রহই কিন্তু তার কিছু না কিছু ফলাফল সবসময় আপনার উপরে বর্ষিত করছেন। এবং অবশ্যই নিজের উপরে বিশ্বাস রাখুন, ভগবানের উপরে বিশ্বাস রাখুন, নিজের উপরে আস্থা রাখুন এবং এইভাবেই এগিয়ে চলার চেষ্টা করুন। যারা প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন তারা অবশ্যই নিজের জন্মছকের সঠিকভাবে বিচার বিশ্লেষণ করিয়ে সঠিক প্রতিকার করিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, তাহলে 7.5 কিন্তু আপনার অতটা ভয়ঙ্কর ক্ষতি করতে পারবে না, এটা বলা যেতে পারে। যাই হোক, আর কথা বাড়াবো না, এখানে বিদায় নিলাম। হয়তো অনেক কথাই বললাম, ভিডিও অনেকটা লং হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু পুরো ভিডিওটা শুনলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে প্রত্যেকটি কথাই কিন্তু অত্যন্ত মূল্যবান। যাই হোক, এখানে বিদায় নিলাম। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।